নাটকের অভিনয় বন্ধ করা হয়েছিল টিনের তলোয়ার নাটকে, গজদানন্দ নাটক, পুলিশ অফ পিগ অ্যান্ড শিপ নাটক এবং সতী কি কলঙ্কিনী। গজদানন্দ ও যুবরাজ নাটকটি কার লেখা? উপেন্দ্রনাথ দাশ। এই নাটকে উল্লেখিত দুটি পত্রিকার নাম ইন্ডিয়ান মিরর ও ভারত সংস্কারক। দি গ্রেট বেঙ্গল অপেরার অভিনেত্রীদের নাম কি কি ছিল? বসুন্ধরা, কামিনী ও ময়না। দি গ্রেট বেঙ্গল অপেরায় ময়ূরবাহন এরপর কি অভিনয় হয়? সধবার একাদশী। বীর কৃষ্ণ ময়নাকে কি নামে ডাকত? টুকটুকি। আমি একজন জিনিয়াস, এ কথাটি কে বলেছিল? প্রিয়নাথ। বসুন্ধরা কে কোথায় থেকে আনা হয়? গ্রেট ন্যাশনাল থিয়েটার থেকে। ময়ূরবাহন নাটকে অনুরাধা প্রথম গান কোনটি? ভালোবেসে এত জ্বালাশয়। বীরকৃষ্ণদার চাকরের নাম কি? বৃন্দাবন। গ্রেট বেঙ্গলের প্রমেটরের নাম কি? নটবর। গ্রেট বেঙ্গল দলের মিউজিক মাস্টার কে? বন্ডুল বাবু। মেথরের নাম কি? মথুর। মথুরকে নাটকে কতবার দেখা যায়? দুবার। ময়নাকে বীরকৃষ্ণ কোথায় রাখার ব্যবস্থা করে? ধুপার পুকুর লেনের বাড়ি। গ্রেট ন্যাশনাল থিয়েটারকে কারা ধড়িবাজ বলেছিল? অমৃত বসু ও যদু গোপাল। আমি শীঘ্রই উন্মাদ হব, ঘুম ভাঙিয়ে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে, এ কথাটি কে বলেছিল? হরবল্লভ বাবু। আমার হাতের পৃষ্ঠা 315, কে এ কথাটি বলেছিল? গোবর। বেণীমাধব চাটুর্যে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, কে এ কথাটি বলেছিল? বেণীমাধব। ফড়িং প্রজাপতি হয়ে গেছে, কে এ কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছিল? গোবর ময়নাকে উদ্দেশ্য করে বলেছিল। জগদানন্দকে কেন্দ্র করে কি নাটক তৈরি করা হয়েছিল? গজদানন্দ নাটক। বীরকৃষ্ণদার কাছে বেণীমাধব বাবু ময়নাকে কি নামে অভিহিত করেছিল? শঙ্করী। প্রিয়নাথের বাবা কি ব্যবসা করত? লোহার ব্যবসা। প্রিয়নাথের লেখা পলাশীর যুদ্ধ নাটকটি কতগুলো অধ্যায়ে বিভক্ত ছিল? 10টি অধ্যায়। প্রিয়নাথ কত বছর বয়স ধরে পলাশী যুদ্ধ নাটকটি লিখেছিল? 3 বছর। কত বছর বয়সে বসুন্ধরা ঘর ছাড়া হয়? 15 বছর বয়সে। স্নানের ঘরের সাবান মোড়া আছে পলাশীর যুদ্ধে কততম পৃষ্ঠা দিয়ে? 178 নং পৃষ্ঠা দিয়ে। ময়না কোথায় সং দেখতে গিয়েছিল? বাবু বাগান। ময়ূরবাহন নাটকে কতগুলো গান আছে? 3টি। টিনের তলোয়ার নাটকে চালের আরো যার আছে তার নাম কি? ইন্দ্র সাহা। নিজের থিয়েটার হবে শুনে ময়না কোথায় জোড়া পাঠা বলি দেবে বলেছিল? কালীঘাটে। মুদি বসুন্ধরাকে কি নামে বলেছিল? আঙ্গুর। ওর নাম আঙ্গুর, ও কসবি আর আপনাদের চরিত্রী জানা আছে আমার, কে কথাটি বলেছিল? মুদি। বেলবাবু নামে কে পরিচিত ছিল? অমৃতলাল বসু। প্রিয়নাথ তৎকালীন সমাজের কথা কোন পত্রিকায় লেখার কথা বলেছেন? অমৃতলাল বাজার পত্রিকার। বিশ্বকর্মা এবার বোধহয় ফেল করবেন, কার প্রতি কাকে উপলক্ষ করে এ কথাটি বলা হয়েছে? বেণীমাধবের প্রতি। এবং ময়নাকে উপলক্ষ করে এ কথাটি বলা হয়েছে। ভিখিরি যখন ছিলাম তখন তরকারি বেচে পেট চালাতাম, এখন এমন ভদ্র মহিলা বানিয়েছে বাবু যে বেশ্যাবৃত্তি ছাড়া আর পথ নেই। কার উক্তি? ময়নার। তুমি তো মুচির কুকুরের মতো ফুলে উঠছো দেখি, কে কাকে একথা বলেছে? মেথর ময়নার প্রতি এই উক্তি করেছে। টিনের তলোয়ার নাটকে কোন যুবরাজের কথা বলা হয়েছে? প্রিন্স অফ ওয়েলস। আশীর্বাদ করি মা তুমি সুকুমারী দত্তের সমকক্ষ হও, এই বসুন্ধরার সমন হও,
কে এ কথাটি কাকে বলেছিল? হরবল্লভ বাবু ময়নাকে এ কথা বলেছিল। ময়নাকে নিজের রক্ষিতা হিসেবে রাখার জন্য কৃষ্ণদা বিনিময়ে দি গ্রেট বেঙ্গল অপেরা কে কি দিতে চেয়েছিল? 8,000 টাকা, সেই সাথে থিয়েটার নিজের স্বত্বাধিকার ও ছেড়ে দেবে বলে জানিয়েছিল। ময়না কাকে ভালোবাসত? প্রিয়নাথকে। তাই বলে মেয়েটা সতীত্বকে বাজি রেখে পাশা খেলবেন? কে এ কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছিল? প্রিয়নাথ বেণীমাধব বাবুকে উদ্দেশ্য করে এ কথাটি বলেছিল। জানি জানি, তোমার চেয়ে ভালো করেই জানি। আমিও অমনি করি কলকাতায় এসেছিলাম। কে এ কথাটি বলেছিল? ময়না প্রিয়নাথকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল। শরবতে সিদ্ধি বেশি দিয়েছি বুঝি? কে এ কথাটি বলেছিল? ময়না। তাই বলে মেয়েটার সতীত্বকে বাজি রেখে পাশা খেলবেন? এখানে মেয়েটা কে? ময়না। সিংহাসন বেচতে চেয়েছিল কে? বসুন্ধরা দেবী। ময়ূরবাহন নাটকের ফার্স্ট ক্লাস এর টিকিটের দাম কত ছিল? 2 টাকা। ময়ূরবাহন নাটকের সেকেন্ড ক্লাসের টিকিটের দাম কত ছিল? 1 টাকা। টিনের তলোয়ার নাটকটি কার সংলাপের মধ্য দিয়ে নাটকটি শুরু হয়? বেণীমাধব বাবু। আমি কলকাতার তলায় থাকি, এ কথাটি কে বলেছিল? মেথর। এত নেকাপড়া করে টিনের তলোয়ার পেতে ছেলে মানুষই করো কেন? এ কথাটি কে বলেছিল? মেথর। টিনের তলোয়ার নাটকে যে নারী কণ্ঠে গান শোনা যায় সেই নারীটির নাম কি? ময়না। কে পোস্টার লাগাচ্ছিল? নটবর। টিনের তলোয়ার নাটকটি 20 শতকে বসে লিখলে ও কোন শতাব্দীর বা কোন শতকের কাহিনী তুলে ধরা হয়েছিল? 19 শতকের। ময়নার কণ্ঠে যে প্রথম গান শোনা যায় সেই গানটি কি? ছেড়ে কলকাতার বোন হব পগার পার। মানজা সুন্দরীকে ফুসলিয়ে নিয়ে চলে গেছে, এ কথাটি কে বলেছে? বেণীমাধব। আমার জাতই হচ্ছে থিয়েটারওয়ালা, অভিনয় বেঁচে খায়। কার উক্তি? বেণীমাধব। প্রিয়নাথের জাত কি ছিল? স্বর্ণবনী। বসুন্ধরা দেবী ময়নাকে কার সঙ্গে পালিয়ে যেতে বারবার বলেছিল? প্রিয়নাথের সঙ্গে।